আজ আমরা দেখাবো এক অভিশপ্ত কাহিনী যার শুরু প্রায় 5300 বছর আগে। এক বরফাচ্ছন্ন পর্বতমালার শীতল কবরের নিচে শুয়ে আছেন ওজি দ্য আইসম্যান নামে পরিচিত এক প্রাচীন মমি। তার সাথে জড়িয়ে আছে এমন এক অভিশাপ যা বছরের পর বছর ধরে অজস্র মৃত্যু এবং রহস্যের সৃষ্টি করেছে। আপনি কি ওজির অভিশাপের সামনে দাঁড়াতে প্রস্তুত? 1991 সালের কথা। উত্তর ইতালির ওজ্জাল পর্বতমালার এক নিভৃত অঞ্চলে দুই পর্যটক আবিষ্কার করলেন এক প্রাচীন মানব দেহ। শীতল বরফে শুয়ে থাকা সেই দেহটি যেন কালচক্রের ধুলো সরিয়ে বেরিয়ে আসা এক অলৌকিক চিহ্ন। কিন্তু আবিষ্কারের পর থেকে এর সাথে জড়িয়ে যেতে থাকে একের পর এক রহস্যময় মৃত্যু। আজ আমরা জানবো সেই সব অদ্ভুত মৃত্যুগুলোর গল্প, যাকে অনেকেই বলে থাকেন ওজির অভিশাপ। ওজির অভিশাপের প্রথম শিকার ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর রেইনার হেন। তিনি প্রথম ওজির দেহটি খালি হাতে তুলে পরীক্ষার জন্য ব্যাগে ঢোকান। সেই সময় তার ধারণাই ছিল না যে এই স্পর্শ তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে। কিছুদিন পরই যখন তিনি ওজির উপর তার আবিষ্কারের কথাগুলো বলার জন্য একটি কনফারেন্সে যাচ্ছিলেন, তখন এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। অনেকে এটিকে প্রথম আঘাত হিসেবে বিবেচনা করেন, যা ওজির অভিশাপের সূচনা হিসেবে গণ্য। কার্ট ফ্রিটজ ছিলেন ওজির অভিযানকালে নিয়োজিত একজন পর্বতারোহী গাইড। ওজির দেহ আবিষ্কারের স্থানটি যে এলাকায় অবস্থিত, তিনি সেই এলাকায় পারদর্শী ছিলেন এবং দলটির সুরক্ষার দায়িত্বে ছিলেন। কিন্তু এক অদ্ভুত ঘটনায় একটি তুষার ধসে শুধুমাত্র তিনিই মারা যান, যদিও তার দলের অন্যান্য সদস্যরা প্রায় অক্ষত অবস্থায় সেখান থেকে ফিরে আসে। অভিজ্ঞ পর্বতারোহীর এরকম অদ্ভুত মৃত্যু ওজির অভিশাপকে আরো শক্তিশালী করে তোলে। রেইনার হোয়েলস ছিলেন একজন অস্ট্রিয়ান সাংবাদিক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা। একমাত্র তিনি ওজির উদ্ধারের পুরো প্রক্রিয়াটি ক্যামেরা বন্দী করার সুযোগ পান। তবে ওজি নিয়ে একটি প্রামাণ্যচিত্র মুক্তির কয়েক মাস পরই প্রায় 47 বছর বয়সে তিনি মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ওজির অভিশাপের আলোচনা আরো ছড়িয়ে পড়ে। হেলমুট সিমন ও তার স্ত্রী 1991 সালে ওজির দেহ প্রথম আবিষ্কার করেছিলেন, কিন্তু 2004 সালে শীতকালে এক অদ্ভুত ঝড়ের কবলে পড়ে তিনি বরফে চাপা পড়েন। পর্বতে তুষারের মাঝে আটকে পড়া সিমনের দেহ অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। হেলমুট সিমনের মৃত্যুর কয়েক ঘন্টা পর তার খোঁজে নিযুক্ত উদ্ধারকারী দলের প্রধান ডিটার ওয়ারেনও হার্ট অ্যাটাকে মারা যান। দুজনের এমন আকস্মিক মৃত্যু এই অভিশাপকে এক ভয়ঙ্কর সত্যের কাছে দাঁড় করিয়ে দেয়। প্রত্নতাত্ত্বিক কনরাড স্পিন্ডলার ওজির দেহের প্রথম অধ্যয়নকারী ছিলেন এবং তিনি অভিশাপের গুজবকে উড়িয়ে দিয়ে বলেছিলেন এটা মিডিয়ার তৈরি করা একটা নিছক গল্প। কিন্তু ঠিক 1 বছর পর তিনি বহুদিনের অসুস্থতার পর মারা যান। তার মৃত্যু এমন এক সময়ে ঘটে যখন ওজির অভিশাপকে এক উপহাসের চোখে মানুষজন দেখতে শুরু করেছিল। ডক্টর টম লয় একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন, যিনি ওজির ডিএনএ বিশ্লেষণ করে তার মৃত্যুর কাহিনী উন্মোচনে বিশেষ ভূমিকা রাখেন। তিনি ওজির পোশাকে একাধিক মানুষের রক্তের নমুনা শনাক্ত করেন, যা প্রমাণ করে যে মৃত্যুর আগে ওজি একটি সংঘর্ষে লিপ্ত ছিলেন। যদিও তার স্বাস্থ্য ভালোই ছিল, তবে 63 বছর বয়সে তিনি তার বইটি শেষ করার আগেই মারা যান। আপাতত ওজির অভিশাপের ভিকটিম লিস্টটা এই পর্যন্তই গড়িয়েছে, তবে ওজি সম্পর্কে বর্তমানে আরো চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করা গেছে। ওজির দেহ পরীক্ষা করে পাওয়া গেছে 60টি ট্যাটু। এই ট্যাটুগুলো প্রমাণ করে যে এগুলো ব্যথা উপশমে ব্যবহার করা হতো। আর তার অন্ত্র থেকে পাওয়া খাবারের চিহ্নে আইবেক্সের মাংস ও শস্য পাওয়া যায়, যা নির্দেশ করে তিনি পুষ্টিকর খাবার গ্রহণ করতেন এবং সাথে সাথে একজন শক্তিশালী শিকারীও ছিলেন। সাম্প্রতিক গবেষণায় আরো জানা গেছে ওজির গায়ের রং গাঢ় এবং তার চুলের পরিমাণ কম ছিল। তার পূর্বপুরুষরা সম্ভবত আনাতেলিয়ার কৃষকদের সাথে সম্পর্কিত ছিলেন। এমনকি এই তথ্যগুলো আমাদের ওজির জীবন ও মৃত্যু নিয়ে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে।
আজও ওজি শুয়ে আছেন ইতালির বোলজানোতে। দর্শনার্থীরা তাকে দেখতে আসেন প্রতি বছর। কিন্তু এই অভিশাপ কি সত্যি, নাকি শুধুই একটি কোইন্সিডেন্স? তাহলে আপনি কি সাহস করবেন ওজির কাছে যেতে? তার অভিশাপের কাহিনীটা কতটা সত্যি? আজকের জন্য এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম আরো ইন্টারেস্টিং গল্প বলার জন্য আমি পরবর্তী ভিডিওতে হাজির হয়ে যাব। এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি ওজির অভিশাপে বিশ্বাস করেন কিনা।